কেটে গেল। গুড ইভিনিং ফ্রেন্ডস, এটি এখন আমি যে কেসটি দেখাতে চাইছি এটি একটি রেকটাল প্রলাপসের কেস। এই যে মেয়েটি আমার কাছে এসেছে এর বয়স 10 বছর। তো এ হচ্ছে ওনার মা, ওর মা। আচ্ছা, তোমার মেয়েকে আমার কাছে কিসের জন্য নিয়ে এসছো, কি সমস্যা ওর? ওর বলতে যখন পায়খানা করে, তো পায়খানা করলে ওর পায়খানা ঘরে যে কুঁচকানো চামড়াটা, মানে ওর পেচ্ছাপ দরের দিকের, মানে ওই পায়খানা ঘরের কুঁচকানো চামড়াটা, ওটা মানে যখনই চাপ দেয় পায়খানা করে ওটা মানে খুলে বেরিয়ে আসে। তো রোগীর কথা শুনে যেটা আমরা বুঝতে পারলাম, আর ওটা ওটা মানে আবার তারপরে পরে মানে পায়খানা টায়খানা করার পরে ওর যখন খেলাধুলা করে কিংবা স্কুল যায় তখন পরে পরে ওটা তার আপনি আবার ভিতরের দিকে ঢুকে যায়। তো রোগীর কথা শুনে আমরা যেটা বুঝতে পারলাম, আর এখন আগে বলতো না যে ব্যথা করে, তো এখন বলছে ওটা ব্যথাও করে। ওটা এটা হলো গিয়ে একটা রেকটাল প্রলাপসের কেস। তো এর জন্য তুমি কোথায় কি কি ডাক্তার দেখিয়েছো? এর জন্য মানে বলতে হেমাপাতি ডাক্তারই, হোমিওপ্যাথি 3 জন ডাক্তার দেখিয়েছো? ডাক্তার কাছে এক একজনের কাছে 1 বছর ধরে চিকিৎসা করেছো? হ্যাঁ, 1 বছর 6 মাস এরকম দেখেছো, কিন্তু কোথাও সেরকম কোনো ইমপ্রুভমেন্ট হয়নি, কোথাও উপকার হয়নি। তো এর দিনে দিনে আবার বেড়ে যাচ্ছে। ওটা ওদের ছোট মতো বেরিয়ে আসতো ফুলে কুচকানো চামড়াটা, তো ওটা কুচকানো চামড়াটা খুলে বেরিয়ে আসতো, এখন দিনে দিনে বড় হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে ওটা ধরতে গেলে। আচ্ছা, তো এই রেকটাল প্রলাপসে এই মেয়েটি ভুগছে প্রায় 6 থেকে 7 বছর বয়স, 6 থেকে 7 বছর ধরে ভুগছে। তো বিভিন্ন জায়গায় চিকিৎসা হয়েছে কিন্তু উপকার সেরকম কিছু হয়নি। তো ফাইনালি ও আমার কাছে এসেছে। তো আমি কেস টেকিং করে কি সিমটমস পেলাম এবং কি ওষুধ নির্বাচন করলাম সেইটি আমার ডাক্তার বন্ধু এবং যারা ফলোয়ার রয়েছেন তাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটি আমি করছি। এর হচ্ছে এই রেকটাল প্রলাপ ছাড়াও এর পায়ে একটা ব্যথা হয়, আর পাস হিস্ট্রিতে আমরা সেরকম কিছু পাচ্ছি না, একটু কাশি হয়েছিল। তো রেকটাল প্রলাপসের কারণ হিসেবে আমরা কাশিটাকেও একটা ধরতে পারি। যদি কেউ অনেক দিন ধরে কাশি হয়, তার কাশি হলে পেটে একটা চাপ পড়ে এবং সেই চাপের ফলে যে মলদ্বার থাকে সেটা বাইরের দিকে বেরিয়ে আসে। তো সেই দীর্ঘদিন ধরে যেহেতু কাশিতে ভুগেছিল, তো কাশিটা হচ্ছে একটা কারণ হিসেবে আমরা বুঝতে পারি, ধরতে পারি। যখন মানে ছোট ছিল, হ্যাঁ, হয়েছেও তো 5 ছোট বছর পর্যন্ত কি, হ্যাঁ, এবং এটা হয়েছেও ওই অনেক আগে থেকেই। এছাড়া এর পাস হিস্ট্রিতে আমরা পাচ্ছি, পাস হিস্ট্রি হলো, আচ্ছা, ফ্যামিলি হিস্ট্রি, প্যাটার্নাল গ্র্যান্ডফাদার সাফার ফ্রম লেপ্রোসি। মেয়েটির শরীরে শীত গরমের মধ্যে গরমটা বেশি, তোমার শরীরে গরমটা বেশি, সহজে সর্দি কাশি লাগে না, পিপাসা কম, খিদে স্বাভাবিক, জিভটা দেখলাম একদম খুবই ড্রাই টাং, আর ঘাম বেশি হয়, ঘামটা হয় আপার লিপস, মানে উপরের ঠোঁটে ঘামটা একটু বেশি হয়। এছাড়া ফিজিক্যাল জেনারেল সিমটমস আমরা পাচ্ছি মাছ মাংস ডিমের মধ্যে তুমি কি খেতে পছন্দ করো? মাংসটা খেতে পছন্দ করে, এবং লবণ খায়, মেয়েটি লবণ প্রচুর খায়, নুন তুলে খায় প্রচুর, লবণ প্রচুর খায়, আর খাবার দাবার ঠান্ডা খেতে পছন্দ করে, কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম পছন্দ করে, রুটি একেবারে অপছন্দ, আর স্বপ্ন দেখে, ভূতের স্বপ্ন দেখে, মাইন্ডের ইরিটেবিলিটি আছে, রাগ আছে কিন্তু রাগের সময় বোঝালে রাগটা কমে যায়, অত বদরাগী নয়, অনেকক্ষণ ধরে রাগ থাকে না, দয়া মায়া আছে, শরীরে সিম্প্যাথি রয়েছে, তার ছোট ভাই আছে, তার সঙ্গে খেলাধুলা করে, ভাইকে খুব ভালোবাসে, খেলনার পাত্র দেয়, খাবার দাবার দেয়, শরীরে দয়া মায়া আছে মেয়েটির। তো এই সমস্ত সিমটমসগুলো অ্যানালিসিস করে আমি যে ওষুধটি সিলেকশন করলাম সেটি হচ্ছে ন্যাট্রামিল। এখন রেকটাম, কেনস রেপার্টরি রেকটাম প্রলাপসের মধ্যেই ইগনেসিয়া ফার্স্ট গ্রেডে আছে, ক্যালকেরিয়া কার ফার্স্ট গ্রেডে আছে, ন্যাট্রামিউর সেকেন্ড গ্রেড, সিপিয়া আছে, রুটা আছে। তো ক্যালকেরিয়া কার্ভের সিমটমস সেরকম কিছু নেই,
আর ন্যাট্রামিউরের আমরা অনেক সিমটমস পাচ্ছি। মেয়েটি লবণ খায় প্রচুর, রুটি একেবারে অপছন্দ, খাবার দাবার ঠান্ডা পছন্দ করে, কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম পছন্দ করে, সিম্প্যাথি আছে, শরীরে দয়ামায়া আছে, একটু হোয়াইট ডিসচার্জও রয়েছে, ঝাল এবং পাঞ্জেন্ট থিংস ঝালঝাল খাওয়ার পছন্দ করে। কন্ট্রা ইন্ডিকেশন এখানে শুধু হচ্ছে থ্রাসলেস। ন্যাট্রামিউরের পিপাসা বেশি, এর পিপাসা কম। ন্যাট্রামিউর অনেকক্ষণ ধরে স্নান করতে পছন্দ করে, কিন্তু এর স্নানের অতটা পছন্দ নেই। এছাড়া এর পাস হিস্ট্রি আর একটা আমরা পাচ্ছি, এর লেফট সাইডে রাইট সাইডের একটা হেমিক্রেনিয়া ছিল, রাইট সাইডের হেমিক্রেনিয়া ছিল, যেটা অলসো ন্যাট্রামিউরকে কভার করে। তো এই সিমটমসগুলো মিলিয়ে একে ন্যাট্রামিউর প্রেসক্রিপশন করা যেতে পারে। ন্যাট্রামিউরের অনেক সিমটমস মিলছে। আবার যদি ফেয়ার্স অফ অ্যাকশন দেখা যায়, রুটা আবার রেকটাল প্রোলাপসের ক্ষেত্রে ভালো কাজ করে। এখানে যে কেন্টসের যে মেট্রিয়া মেডিকা রয়েছে, কনস্টিপেশন ইজ এ স্ট্রাইকিং ফিচার উইথ প্রোলাপস অফ দ্য রেকটাম অ্যাট স্টুল। পায়খানা করার সময় যে প্রোলাপস হয়, প্যাথোলজিক্যালি রুটা স্পেয়ার্স অফ অ্যাকশন রুটা রয়েছে, কিন্তু রুটার এখানে কনস্টিপেশনটা রয়েছে, তার কারণে রেকটাল প্রোলাপস। কিন্তু আমরা খোঁজ নিয়ে জানলাম যে মেয়েটি কনস্টিপেশন মানে কোষ্ঠকাঠিন্যে খুব একটা ভুগে না, পায়খানা প্রায় স্বাভাবিক হয়, নর্মাল হয়। তো এই মতো অবস্থায় দাঁড়িয়ে মানে ভুল ভবিষ্যৎ আগে বলতো মাঝে মধ্যে আর কি, মানে কোনো কোনো দিন যে শক্ত পায়খানা হচ্ছে, এতটা যে ভুগাতে হয়নি যে ডাক্তার কাছে নিয়ে যেতে হবে কি হবে সেরকম। কিন্তু এখন পায়খানা নর্মাল স্বাভাবিক। তো একে আমি এখন একটু একটু মানে শরীর গরম গরম হয়ে গেলে হ্যাঁ পায়খানা। ন্যাট্রামিউর প্রেসক্রিপশন করছি আপাতত, ন্যাট্রামিউর। দেখা যাক রেজাল্ট কী হয়। তো তোমরা এই ভিডিওটা করার পারমিশন দিয়েছো, সেই জন্য ধন্যবাদ।